লার্ন উইথ রনি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমাদের আলোচ্য বিষয় ফার এবং সেটব্যাকের মধ্যে পার্থক্য। একটি প্লটে ভবন নির্মাণের সময় সাইটের আকার ও রাস্তার অবস্থান অনুযায়ী যতটুকু জায়গা ফাঁকা রাখা হয় তাই হচ্ছে সেটব্যাক। ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে একটি প্লটের পরিমাণ, প্লটের সম্মুখবর্তী রাস্তা এবং প্রস্তাবিত ইমারতের ধরন অনুসারে সর্বোচ্চ যতটুকু জায়গা জুড়ে এবং উচ্চতা বিশিষ্ট ভবন নির্মাণ করা যাবে তা ক্যালকুলেশনের পদ্ধতিকে ফার বলা হয় বা ফ্লোর এরিয়া রেশিও। এখন দেখি ফার এবং সেটব্যাকের মধ্যে পার্থক্য কতটুকু। ডিসপ্লেতে লক্ষ্য করলে দেখা যাবে প্রস্তাবিত সাইটের দৈর্ঘ্য 60 ফিট এবং 45 ফিট, এর এরিয়া হচ্ছে 2700 স্কোয়ার ফিট বা 3.75 কাঠা। ইমারত নির্মাণ বিধিমালা 2008 অনুসারে 3 কাঠার ঊর্ধ্বে 4 কাঠার নিচে প্লটের জন্য রাস্তা হতে ফ্রন্ট সাইডে 1.5 মিটার বা 5 ফিট 5 ইঞ্চ, প্রত্যেক সাইডে 1 মিটার বা 3 ফিট 3 ইঞ্চ, ব্যাকে 1.5 মিটার বা 5 ফিট 5 ইঞ্চ জায়গা খালি রাখতে হয় সাইডব্যাক হিসাবে। ওই পরিমাণ জায়গা খালি রাখার পর অবশিষ্ট অংশটুকুর ক্ষেত্রফল কত হবে তা এখন আমরা নির্ণয় করব। অনুসারে সেটব্যাক অ্যাপ্লাই করার পর ভূমির ক্ষেত্রফল A1 ইকুয়াল টু লেংথ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ফ্রন্ট প্লাস ব্যাক। এখানে ফ্রন্ট হচ্ছে ফ্রন্টে কতটুকু জায়গা ছাড়া হয়েছিল, অর্থাৎ আমাদের সাইটে 5 ফিট 5 ইঞ্চ প্লাস ব্যাকে ও 5 ফিট 5 ইঞ্চ ওয়েথ অর্থাৎ প্রস্থ মাইনাস ব্র্যাকেট সাইডে কতটুকু জায়গা খালি রাখা হয়েছিল এবং অপর সাইডে কতটুকু জায়গা খালি রাখা হয়েছিল ব্র্যাকেট। দেন আমরা এখন করি 60 ফিট মাইনাস ফ্রন্টে সেটব্যাক হিসাবে ছাড়া হয়েছিল 5 ফিট 5 এবং ব্যাকে 5 ফিট 5 ইঞ্চ ইকুয়াল টু, আমরা যদি দুইটা যোগ করি একসাথে তাহলে 10 ফিট 10 ইঞ্চ, 10 ফিট 10 ইঞ্চ বিয়োগ টাইমস কনস্ট্রাকশন সাইটটির প্রস্থ 45 ফিট বিয়োগ বাম পাশে 3 ফিট 3, ডান পাশে 3 ফিট 3 ইকুয়াল টু 6 ফিট 6 ইঞ্চ, 6 ফিট 6 ইঞ্চ। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 60 মাইনাস 10.83, 10 ফিট 10 ইঞ্চিকে যদি আমরা ডেসিমাল সংখ্যায় প্রকাশ করি তাহলে হবে 10.83 এবং 6 ফিট 6 ইঞ্চিকে যদি ডেসিমাল সংখ্যায় প্রকাশ করি তাহলে হবে 6.5। 60 ফিট মাইনাস 10.83 ইকুয়াল টু 50.17 টাইমস 38.5
ইকুয়াল টু 1893.045 বা 1893 SFT। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে ফার অনুসারে প্রত্যেক ফ্লোরের অনুমোদিত সর্বোচ্চ ক্ষেত্রফল হিসাব করা হয়। আমরা এখন সেটব্যাক অ্যাপ্লাই করার পরে ভূমির ক্ষেত্রফল A1 থেকে ফার অনুসারে প্রাপ্ত প্রত্যেক ফ্লোরের অনুমোদিত সর্বোচ্চ ক্ষেত্রফল বিয়োগ করব। 1893 মাইনাস 1687.5 205.5 SFT। আমরা দেখতে পাচ্ছি সেটব্যাক অ্যাপ্লাই করা ভূমির ক্ষেত্রফল এবং ফার অনুসারে প্রত্যেক ফ্লোরের অনুমোদিত সর্বোচ্চ ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য হচ্ছে 205.5 SFT। এটা স্পষ্ট করার জন্য আমি আবারও বলে নেই, ইমারত নির্মাণ বিধিমালা 2008 অনুসারে কোনো কনস্ট্রাকশন সাইটে নির্মাণ কাজের সময় নির্মাণকৃত ওই সাইটের কনস্ট্রাকশন কাজ সেটব্যাকের রেখা অতিক্রম করতে পারবে না, অর্থাৎ চারিপাশে যতটুকু জায়গা ক্লিয়ার রাখার কথা অতটুকু জায়গা ক্লিয়ার রাখতে হবে। আর ওই সাইটটিতে কাজ করার সময় ফার ক্যালকুলেশন ঠিক রাখতে হবে, অর্থাৎ ফার ক্যালকুলেশন অনুসারে আমরা যে সাইটটিতে ক্যালকুলেশন করছি ওই সাইটটিতে 62.5% জায়গার বেশি নির্মাণ কাজ করা যাবে না। এখন সেটব্যাক এবং ফারের মধ্যে পার্থক্য হচ্ছে 205.5 স্কোয়ার ফিট। ওই খালি জায়গাতে কার্ডরুম ও তার জন্য টয়লেট এবং উপরে গিয়ে বারান্দা এক্সটেনশন করতে পারবেন। বারান্দা এক্সটেনশনের জন্য কিছু নিয়ম ফলো করতে হবে। আপনার বিল্ডিংয়ের ফ্রন্টের পোস্টের 30% সাথে 1 মিটার বা 3.28 ফিট গুণ করলে যা পাওয়া যাবে তার চেয়ে বেশি বারান্দা নিতে পারবেন না। তবে ওই বারান্দা সেটব্যাকের সীমানা কখনো অতিক্রম করতে পারবে না। আপনি ইচ্ছে করলে ওই বারান্দার ক্ষেত্রফলটুকু বিভিন্ন ফ্লোরে ভাগ করে দিতে পারবেন, তবে কোনো ফ্লোরের ক্ষেত্রফলের 2.5% বেশি বারান্দা এক্সটেনশন করা যাবে না। আশা করি ফার ও সেটব্যাকের সম্পর্ক, ফার ও সেটব্যাক কীভাবে ক্যালকুলেশন করতে হয়, একটি বিল্ডিং কত তলা পর্যন্ত বর্ধিত করা যাবে, এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিও সিরিজটির মাধ্যমে আপনারা পেয়েছেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।